গুরুদেব, আজ আমার হৃদয়ের ভেতর এক গভীর কষ্ট জমে আছে। আমি বুঝতে পারছি না এই পৃথিবীটা আসলে কিভাবে চলে। একসময় মানুষ আমাকে ভালোবাসত, সম্মান দিত, আমার কথা শুনত। কিন্তু আজ যখন আমি গরিব, যখন আমার কাছে টাকা নেই, অবস্থান নেই, তখন সবাই আমাকে অবহেলা করে। কেউ আমার মূল্য দেয় না, কেউ আমার কথা শুনতে চায় না। কেন এমন হয় গুরুদেব? মানুষ কি সত্যিই টাকার উপর ভালোবাসা আর সম্মান নির্ভর করে? একজন গরিব মানুষের কি কোনো মূল্য নেই? গীতা, বেদ, পুরাণ, শিবপুরাণ, বিষ্ণুপুরাণ এবং সনাতন ধর্মের আলোকে আপনি কি এই গভীর কষ্টের রহস্য উদ্ঘাটন করে আমাকে বুঝিয়ে দিতে পারেন? কেন সমাজে গরিব মানুষকে এত অবহেলা করা হয় এবং এর পেছনে আসল আধ্যাত্মিক সত্যটা কি? হে কন্যা, তোমার এই প্রশ্ন শুধু তোমার ব্যক্তিগত কষ্ট নয়, এটি সমগ্র মানব সমাজের একটি বাস্তব চিত্র। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে আধ্যাত্মিক জ্ঞানের আলোতে দেখতে হবে। শোনো মন দিয়ে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগৎ তিনটি গুণ দ্বারা পরিচালিত হয়: সত্য, রজ ও তম। যখন মানুষের মনে রজগুণ ও তমগুণ বেশি প্রভাব ফেলে, তখন সে বাহ্যিক জিনিস যেমন ধন সম্পদ, অবস্থান, ক্ষমতা এসবকেই মূল্য দেয়। আর তখনই মানুষের প্রকৃত গুণ, চরিত্র, হৃদয়ের বিশুদ্ধতা এসব তার চোখে তুচ্ছ হয়ে যায়। তাই সমাজে দেখা যায় যে ধনী মানুষ সম্মান পায় আর গরিব মানুষ অবহেলিত হয়। কিন্তু এটি চিরন্তন সত্য নয়, এটি শুধু মায়ার প্রভাব। এখন বেদের আলোকে বোঝো। বেদ আমাদের শেখায় যে এই শরীর, এই সম্পদ, এই সামাজিক পরিচয় সবই অস্থায়ী। সত্যিকারের পরিচয় হল আত্মা। আর সেই আত্মা কখনো গরিব বা ধনী নয়, সে চিরন্তন, অবিনশ্বর এবং পরমাত্মার অংশ। তাই একজন মানুষের প্রকৃত মূল্য তার অর্থে নয়, তার আত্মার বিশুদ্ধতায়। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণ ও অন্যান্য গ্রন্থে আমরা দেখি যে ভগবান সবসময় তাদেরই কাছে আসেন যারা হৃদয়ে বিশুদ্ধ, যারা ভক্তিতে পরিপূর্ণ। অনেক সময় তারা বাহ্যিকভাবে গরিব হলেও তাদের আধ্যাত্মিক অবস্থান অনেক উচ্চ। শ্রীকৃষ্ণ নিজেই দরিদ্র বন্ধু সুদামাকে সম্মান দিয়েছিলেন, তাকে আলিঙ্গন করেছিলেন। কারণ কৃষ্ণ কখনো ধন সম্পদ দিয়ে মানুষকে বিচার করেন না, তিনি হৃদয় দিয়ে বিচার করেন। এখন শিবপুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব নিজেই ভৈরব রূপে অল্প বসনে শ্মশানে বাস করেন। তিনি দেখিয়ে দেন যে বাহ্যিক সম্পদ নয়, অন্তরের জ্ঞান ও বৈরাগ্যই প্রকৃত শক্তি। তাই যে সমাজ ধনকে বেশি মূল্য দেয়, সেই সমাজ আসলে আধ্যাত্মিক সত্য থেকে দূরে সরে গেছে। কন্যা, তুমি যে কষ্ট পাচ্ছ তা বাস্তব, কারণ মানুষের আচরণ অনেক সময় স্বার্থের ওপর নির্ভর করে। কিন্তু এই কষ্টই তোমাকে একটি বড় সত্যের দিকে নিয়ে যাচ্ছে। সেই সত্য হল, তোমার মূল্য অন্যের চোখে নয়, তোমার মূল্য তোমার আত্মায়। গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মা কখনো ক্ষয় হয় না, তাকে কেউ অপমান করতে পারে না। অর্থাৎ তুমি যতই অবহেলিত হও না কেন, তোমার প্রকৃত সত্তা অমূল্য। এখন সনাতন ধর্মের সারমর্ম বোঝো। এই ধর্ম আমাদের শেখায় যে জীবনের লক্ষ্য হল বাহ্যিক স্বীকৃতি পাওয়া নয়, বরং নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করা। যখন তুমি নিজেকে জানবে, নিজের আত্মার মূল্য বুঝবে, তখন অন্যের অবহেলা তোমাকে আর আঘাত করতে পারবে না। বরং তুমি বুঝতে পারবে যে যারা তোমাকে ধন দিয়ে বিচার করছে, তারা নিজেরাই অজ্ঞতার মধ্যে আছে। কন্যা, মনে রেখো, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি অনেক সময় একটি আশীর্বাদ। কারণ এটি মানুষকে অহংকার থেকে মুক্ত রাখে, তাকে বাস্তবের কাছে রাখে, তাকে ভগবানের দিকে নিয়ে যায়। আর ধন সম্পদ অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে, তাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। তাই তোমার কষ্টকে অভিশাপ ভেবো না, এটিকে একটি জাগরণের সুযোগ হিসেবে দেখো। নিজেকে গড়ে তোলো, নিজের ভেতরের শক্তিকে জাগাও, এবং সবচেয়ে বড় কথা, নিজেকে কখনো ছোট মনে করো না। কারণ তুমি গরিব নও, তুমি সেই আত্মা যার মূল্য অসীম, যার শক্তি অশেষ, আর যে একদিন নিজের আলো দিয়ে এই অন্ধকার দুনিয়াকে আলোকিত করতে পারে। এই সত্য বুঝতে পারলেই তুমি আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবে না, বরং তুমি নিজেই নিজের মূল্য বুঝে নিজের পথ তৈরি করবে। আর তখনই দেখবে যে সমাজ একদিন তোমাকে অবহেলা করেছিল, সেই সমাজই একদিন তোমাকে সম্মান করতে বাধ্য হবে। গুরুদেব, আপনার কথাগুলো আমার হৃদয়কে স্পর্শ করেছে। কিন্তু আমার মনে আরও একটি প্রশ্ন জেগেছে। যদি মানুষের প্রকৃত মূল্য তার আত্মায় থাকে, যদি গরিব হওয়া কোনো অপমান না হয়, তাহলে কেন সমাজে ধনীদের এত সম্মান আর গরিবদের এত অবহেলা? কেন মানুষ বাইরের জিনিস দেখে বিচার করে? আর একজন গরিব মানুষ কিভাবে নিজের মূল্য নিজেই বুঝতে পারবে? গীতা, বেদ, পুরাণ, শিবপুরাণ, বিষ্ণুপুরাণ এবং সনাতন ধর্মের আলোকে আপনি কি এই প্রশ্নগুলোর গভীর ব্যাখ্যা দিতে পারেন, যাতে আমি বুঝতে পারি কিভাবে এই অবহেলার মধ্যেও নিজেকে শক্তিশালী রাখা যায়? হে কন্যা,
তুমি এখন সেই স্তরের প্রশ্ন করছো যা মানুষের চেতনার গভীরতাকে স্পর্শ করে। শোনো, সমাজ কেন ধনীদের সম্মান দেয় তার কারণ মানুষের দৃষ্টি এখনও বাহ্যিক জগতে সীমাবদ্ধ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা অজ্ঞানে আবদ্ধ তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বাহ্যিক জিনিসকেই সত্য মনে করে। তারা মনে করে ধন সম্পদই শক্তি, পদমর্যাদাই সম্মান, আর এই ভুল ধারণাই সমাজে বৈষম্য সৃষ্টি করে। কিন্তু এটি চিরন্তন সত্য নয়, এটি সাময়িক। এখন বেদের আলোকে বোঝো। বেদ বলে নায়ম আত্মা বলহীনেনা লভ্য, অর্থাৎ দুর্বল মানসিকতার মানুষ কখনো আত্মার জ্ঞান লাভ করতে পারে না। তাই যে ব্যক্তি নিজের মূল্য অন্যের দৃষ্টিতে খোঁজে সে সব সময় কষ্ট পাবে, কিন্তু যে ব্যক্তি নিজের অন্তরে নিজের শক্তিকে অনুভব করে সে কখনো ভাঙে না। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। অনেক মহান ঋষি, সাধু ও ভক্ত ছিলেন যারা বাহ্যিকভাবে দরিদ্র ছিলেন, কিন্তু তাদের জ্ঞান, তাদের ভক্তি, তাদের চরিত্র এত মহান ছিল যে আজও মানুষ তাদের শ্রদ্ধা করে। শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তার একটি উজ্জ্বল উদাহরণ। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে যে সম্মান দিয়েছিলেন তা দেখিয়ে দেয় যে প্রকৃত মূল্য ধনে নয়, হৃদয়ে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব নিজেই সমস্ত ঐশ্বর্যের অধিকারী হয়েও বৈরাগ্যের পথ বেছে নিয়েছেন। তিনি দেখিয়েছেন যে যে ব্যক্তি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে সে কখনো বাহ্যিক সম্পদের উপর নির্ভর করে না। এখন কন্যা, তোমার প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একজন গরিব মানুষ কিভাবে নিজের মূল্য নিজেই বুঝবে? এর উত্তর সনাতন ধর্মের মূল শিক্ষায় লুকিয়ে আছে। এই ধর্ম আমাদের শেখায় আত্মজ্ঞান, অর্থাৎ নিজেকে জানা। যখন তুমি বুঝতে পারবে যে তুমি শুধু একটি শরীর নও, তুমি সেই চিরন্তন আত্মা, তখন তুমি আর নিজেকে গরিব মনে করবে না, কারণ আত্মার কোনো অভাব নেই। এখন গীতার একটি গভীর শিক্ষা বোঝো। কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। তাই কন্যা, তোমার লড়াই বাইরের দুনিয়ার সাথে নয়, তোমার লড়াই নিজের ভিতরের দুর্বলতার সাথে। তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে পৃথিবীও তোমাকে ছোট ভাববে, কিন্তু তুমি যদি নিজের মূল্য বুঝতে পারো, নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারো, তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। এখন একটি বাস্তব সত্য শোনো। সমাজ সবসময় সেই মানুষকেই সম্মান দেয় যে নিজেকে সম্মান করে। তাই তুমি নিজেকে গড়ে তোলো, নিজের জ্ঞান বাড়াও, নিজের চরিত্রকে শক্তিশালী করো, এবং সবচেয়ে বড় কথা, নিজের আত্মাকে জানো। কারণ একবার তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারলে তখন আর কোনো দারিদ্র্য, কোনো অবহেলা তোমাকে ভাঙতে পারবে না, বরং সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। কন্যা, মনে রেখো, গরিব হওয়া তোমার পরিচয় নয়, এটি তোমার জীবনের একটি অবস্থা মাত্র, আর এই অবস্থাও একদিন পরিবর্তিত হবে। কিন্তু তোমার আত্মার শক্তি যদি তুমি জাগিয়ে তুলতে পারো, তাহলে তুমি যে কোনো অবস্থাতেই সম্মানের যোগ্য হয়ে উঠবে, এবং তখন তুমি বুঝতে পারবে মানুষের আসল মূল্য কখনো টাকায় নয়, তা তার চরিত্রে, তার জ্ঞানে এবং তার আত্মার আলোয়।